আমাদের এই চেনা জগতের আলোর আড়ালেও আছে এক জগৎ, এক অদৃশ্য জগৎ, যেখানে বাস করে এমন এক সৃষ্টি যাদের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না, কিন্তু পবিত্র ধর্মগ্রন্থগুলো এবং লোককথা যাদের উপস্থিতির সাক্ষী দেয়। তারা আগুনের তৈরি। তাদের আছে আমাদের মতোই ইচ্ছা শক্তি, সমাজ এবং সভ্যতা। তারা পারে অসাধ্য সাধন করতে, আবার পারে মানুষকে বিপদগামী করতে। তাদের নাম জিন। হিস্ট্রি ডেসক্রাইবারের আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় জিন জাতির ইতিহাসের গভীরে ডুব দেব। তাদের সৃষ্টি কিভাবে হলো, তাদের জগৎটা কেমন, মানুষের সাথে তাদের সম্পর্ক কি, বন্ধুত্ব, শত্রুতা নাকি অন্য কিছু? জিন কি শুধুই ধর্মীয় বিশ্বাস আর লোককথার চরিত্র, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও গভীর কোনো বাস্তবতা? চলুন সেই অদৃশ্য জগতের পর্দা সরিয়ে শুরু করা যাক জিন জাতির আদি ইতিহাস। এই গল্পের শুরুটা মানব সৃষ্টিরও বহু আগে। পবিত্র কুরআন অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করার হাজার হাজার বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেন। মানুষ যেমন মাটির তৈরি, ফেরেশতারা যেমন নূরের তৈরি, ঠিক তেমনি জিনদের সৃষ্টি করা হয়েছে ধোঁয়াবিহীন বিশুদ্ধ আগুন বা মারিজিন মিন নার থেকে। আধুনিক বিজ্ঞানের ভাষায় যাকে হয়তো আমরা প্লাজমা বা শক্তি হিসেবে কল্পনা করতে পারি। আগুনের তৈরি হওয়ার কারণে তাদের প্রকৃতি এবং ক্ষমতা মানুষের থেকে সম্পূর্ণ ভিন্ন। তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতি সম্পন্ন এবং তাদের আয়ুও অনেক দীর্ঘ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, মানুষের মতোই আল্লাহ তাদের ইচ্ছা শক্তি বা স্বাধীন ইচ্ছা দিয়েছেন। এর মানে হল, তারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারে তারা কি আল্লাহর অনুগত হবে নাকি তার অবাধ্য হবে। এই কারণেই জিনদের মধ্যে ভালো এবং মন্দ, বিশ্বাসী মুসলিম এবং অবিশ্বাসী কাফের এই দুই ধরনের অস্তিত্বই রয়েছে। জিন জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মোড় পরিবর্তনকারী ঘটনাটি ঘটে প্রথম মানব হযরত আদম আলাইহিসসালামের সৃষ্টির সময়। আল্লাহ যখন সমস্ত ফেরেশতাদের এবং উপস্থিত জিনদের আদমকে সিজদা করার আদেশ দেন, তখন সবাই সেই আদেশ পালন করে, কিন্তু একজন সেই আদেশ অমান্য করে। তার নাম ছিল আজাজিল, যাকে আমরা আজ ইবলিস বা শয়তান নামে চিনি। ইবলিস কোনো ফেরেশতা ছিল না, সে ছিল জিন জাতির এক অত্যন্ত জ্ঞানী এবং ইবাদতকারী সদস্য। ইবাদতের মাধ্যমে সে এতটাই উচ্চ মর্যাদা লাভ করেছিল যে সে ফেরেশতাদের সাথে বসবাস করার সুযোগ পেয়েছিল। কিন্তু আদমের প্রতি সিজদার আদেশ তার অন্তরের অহংকারকে প্রকাশ করে দেয়। সে যুক্তি দেখায়, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করেছেন কাদা মাটি থেকে। এই অহংকার এবং অবাধ্যতার কারণেই ইবলিস আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয় এবং শয়তানে পরিণত হয়। সে কিয়ামত পর্যন্ত মানব জাতিকে বিপদগামী করার জন্য আল্লাহর কাছে অনুমতি চায় এবং সেই অনুমতি পায়। এখান থেকেই শুরু হয় মানুষ এবং শয়তান অর্থাৎ বিপদগামী জিনদের এক চিরন্তন সংঘাত। ইবলিস এবং তার অনুসারী শয়তান জিনেরা মানুষের মনে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যায়। সুতরাং জিন জাতির ইতিহাস শুধু তাদের সৃষ্টির গল্প নয়, এটি ভালো মন্দের চিরন্তন লড়াইয়েরও সূচনা। তাদের মধ্যে যেমন রয়েছে আল্লাহর অনুগত বিশ্বাসী জিন, তেমনি রয়েছে শয়তানের অনুসারী এবং মানব জাতির প্রকাশ্য শত্রু। জিনেরা কোথায় বাস করে, তাদের জীবনযাত্রা কেমন? ইসলামী বিশ্বাস এবং লোককথা অনুযায়ী জিনেরা আমাদের সাথেই এই পৃথিবীতে বাস করে, কিন্তু একটি ভিন্ন মাত্রায় বা ডাইমেনশনে, যা আমাদের সাধারণ দৃষ্টির অগোচর। তারা আমাদের দেখতে পায়, কিন্তু আমরা তাদের দেখতে পাই না, যদি না তারা নিজেরা কোনো রূপ ধারণ করে আত্মপ্রকাশ করে। তারা সাধারণত নির্জন এবং পরিত্যক্ত স্থানগুলোতে থাকতে পছন্দ করে, যেমন মরুভূমি, গভীর জঙ্গল, পাহাড়ের গুহা, পুরনো ধ্বংসাবশেষ এবং কবরস্থান। কিছু জিন মানুষের বাড়িঘরেও বসবাস করে, যাদের আমির বলা হয়। এই কারণেই ইসলামে ঘরে প্রবেশের সময় এবং বিভিন্ন কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অনিচ্ছাকৃতভাবে তাদের কোনো ক্ষতি না হয়। মানুষের মতোই জিনদেরও একটি পরিপূর্ণ সামাজিক ব্যবস্থা রয়েছে। তাদের মধ্যে বিয়ে হয়, সন্তান জন্ম নেয় এবং তাদের বংশ বৃদ্ধি পায়। তাদের নিজস্ব গোত্র, সমাজ, রাজা, বিচার ব্যবস্থা এবং আইনকানুন রয়েছে। তাদের মধ্যেও বিভিন্ন ধর্ম প্রচলিত আছে। মুসলিম, খ্রিস্টান,
ইহুদি এবং মূর্তিপূজক জিনও রয়েছে। তাদের খাদ্যাভ্যাসও মানুষের থেকে ভিন্ন। হাদিস অনুযায়ী পশুর হাড় হলো জিনদের খাদ্য এবং গোবর হলো তাদের পশুদের খাদ্য। তাদের আয়ু মানুষের চেয়ে অনেক বেশি, কেউ কেউ হাজার হাজার বছর পর্যন্ত বেঁচে থাকে, কিন্তু তারা অমর নয়, তাদেরও মৃত্যু আছে। জিন জাতি এক ধরনের হলেও তাদের ক্ষমতা এবং প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন প্রকারভেদ রয়েছে। লোককথা এবং ধর্মীয় বর্ণনায় কিছু বিশেষ ধরনের জিনের কথা জানা যায়। ইফরিত, এরা হলো সবচেয়ে শক্তিশালী, বুদ্ধিমান এবং সাধারণত দুষ্ট প্রকৃতির জিন। এরা বিশাল আকার ধারণ করতে পারে এবং এদের ক্ষমতা অপরিসীম। নবী সুলাইমানের সময়ে এক ইফরিত জিনি চোখের পলকে রানী বিলকিসের সিংহাসন নিয়ে আসার প্রস্তাব দিয়েছিল। মারিদ, এরা অত্যন্ত শক্তিশালী এবং প্রায়শই সমুদ্র বা জলের সাথে সম্পর্কিত। আরব উপন্যাসের প্রদীপের দৈত্য বা জিনির ধারণাটি মূলত মারিদ জিনদের থেকেই অনুপ্রাণিত, যদিও ডিজনি বা হলিউডের মতো তারা মানুষের ইচ্ছা পূরণকারী ভৃত্য নয়, বরং অত্যন্ত স্বাধীন এবং অহংকারী প্রকৃতির। ঘো, এরা হলো সবচেয়ে ভয়ঙ্কর এবং নিকৃষ্ট ধরনের জিন। লোককথা অনুযায়ী এরা কবরস্থানে থাকে, মানুষের লাশ খায় এবং ভ্রমণকারীদের বিপদগামী করে মরুভূমিতে নিয়ে গিয়ে হত্যা করে। এরা নিজেদের আকৃতি পরিবর্তন করতে পারদর্শী। সিলা, এরা সাধারণত নারী আকৃতির জিন, যারা পুরুষদের মোহিত করে বিপদে ফেলে। এই বিভিন্ন প্রকারভেদ জিন জগতের বৈচিত্র্য এবং জটিলতাকে তুলে ধরে। তারা শুধু অদৃশ্য শক্তিই নয়, তাদের রয়েছে নিজস্ব এক বিশাল এবং রহস্যময় জগৎ। যদিও জিনেরা সাধারণত মানুষের থেকে নিজেদের জগৎকে আলাদা রাখে, কিন্তু মানব ইতিহাসে এমন কিছু সময় এসেছে যখন তাদের সাথে মানুষের সরাসরি এবং ব্যাপক সংযোগ স্থাপিত হয়েছিল। এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হল নবী এবং রাজা হজরত সুলাইমান আলাইহিসসালাম এর শাসনামল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সুলাইমানকে এমন এক বিশাল এবং অভূতপূর্ব রাজত্ব দান করেছিলেন যা তার আগে বা পরে আর কাউকেই দেওয়া হয়নি। তিনি শুধু মানুষই নয়, বরং পশু, পাখি, বাতাস এবং জিন জাতির ওপরও শাসন করার ক্ষমতা লাভ করেছিলেন। এটি ছিল এক অলৌকিক ক্ষমতা। নবী সুলাইমান জিনদের এই অপরিসীম শক্তিকে মানব কল্যাণে ব্যবহার করেছিলেন। তিনি শক্তিশালী এবং বিদ্রোহী জিনদের শিকল দিয়ে বেঁধে রাখতেন এবং তাদের দিয়ে বিশাল এবং কঠিন সব কাজ করাতেন। তারা সমুদ্রের গভীর থেকে মণিমুক্তা তুলে আনত, বিশাল বিশাল প্রাসাদ, দুর্গ এবং জেরুজালেমের ঐতিহাসিক উপাসনালয় বা টেম্পল অফ সলোমন বা বাইতুল মোকাদ্দাস নির্মাণ করত। রানী বিলকিসের ঘটনাটি জিনদের ক্ষমতাকে তুলে ধরে। রানী বিলকিস যখন নবী সুলাইমানের সাথে দেখা করতে আসছিলেন, তখন সুলাইমান তার দরবারে বসা সভাসদদের কাছে জানতে চান, কে রানীর সিংহাসনটি এখানে নিয়ে আসতে পারবে। এক শক্তিশালী ইফরিত জিন সদম্ভে বলে ওঠে, আপনি আপনার স্থান থেকে ওঠার আগেই আমি তা আপনার সামনে হাজির করব। কিন্তু তার চেয়েও দ্রুত এক ব্যক্তি, যার কাছে আল্লাহর কিতাবের জ্ঞান ছিল, তিনি চোখের পলকে সেই সিংহাসনটি উপস্থিত করেন। এই ঘটনা প্রমাণ করে যে জিনদের ক্ষমতা যতই হোক না কেন, আল্লাহর জ্ঞান এবং তার নেক বান্দাদের ক্ষমতা তার চেয়ে অনেক বেশি। নবী সুলাইমানের মৃত্যুও জিনদের একটি বড় সীমাবদ্ধতাকে প্রকাশ করে দেয়। তিনি যখন লাঠিতে ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় মৃত্যুবরণ করেন, তখন জিনেরা তা বুঝতে পারেনি। তারা ভয়ে তার কাজ চালিয়ে যেতে থাকে। বহুদিন পর যখন একটি উই পোকা তার লাঠিটি খেয়ে ফেলে এবং তিনি মাটিতে পড়ে যান, তখন জিনেরা বুঝতে পারে যে তিনি মারা গেছেন। এই ঘটনাটি প্রমাণ করে যে জিনেরা গায়েব বা অদৃশ্যের জ্ঞান রাখে না। জিনদের সাথে যোগাযোগের আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে। তিনি যখন তায়েফ থেকে ফেরার পথে নাখলা নামক উপত্যকায় ফজরের নামাজ পড়ছিলেন, তখন জিনদের একটি দল সেখান দিয়ে যাচ্ছিল। তারা তার কণ্ঠের কুরআনের তেলাওয়াত শুনে মুগ্ধ হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করে। এই ঘটনার প্রেক্ষিতেই পবিত্র কুরআনে সূরা আল জিন নাজিল হয়, যেখানে জিনদের নিজেদের কথোপকথন এবং ঈমান আনার ঘটনা বর্ণিত হয়েছে। এই ঘটনাগুলো প্রমাণ করে যে জিন এবং মানুষের জগৎ আলাদা হলেও তাদের মধ্যে সংযোগ স্থাপন সম্ভব এবং ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তা ঘটেছে। জিন জাতির মধ্যে যেমন বিশ্বাসী এবং শান্তিকামী সদস্য রয়েছে, তেমনি রয়েছে বিদ্রোহী, ক্ষতিকর এবং শয়তানের অনুসারী জিন। এই দুষ্ট জিনেরাই মানুষের জীবনে নানাভাবে নেতিবাচক প্রভাব ফেলে, যার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হল জাদু এবং আসর। এটি হলো এমন এক প্রক্রিয়া যেখানে কিছু পথভ্রষ্ট মানুষ শয়তান জিনদের সাহায্য নিয়ে অন্য মানুষের ক্ষতি করার চেষ্টা করে।
এই জাদুকররা বিভিন্ন কুফরি বা ঈমান বিধ্বংসী কাজ এবং শিরক করার মাধ্যমে শয়তান জিনদের সন্তুষ্ট করে এবং তাদের দিয়ে বিভিন্ন অসাধ্য সাধন করায়, যেমন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো, কাউকে অসুস্থ করে দেওয়া, ব্যবসায় ক্ষতি করা ইত্যাদি। শয়তান জিনেরা এই কাজগুলো করে কারণ এর মাধ্যমে তারা মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিতে পারে এবং শিরকের মতো সবচেয়ে বড় পাপে লিপ্ত করতে পারে। পবিত্র কুরআনে হারুত এবং মারুতার গল্পে এর সুস্পষ্ট উদাহরণ রয়েছে, যেখানে বলা হয়েছে যে তারা মানুষকে জাদু শেখাতো, কিন্তু সাথে এও বলে দিত যে এটি একটি পরীক্ষা এবং কুফরি কাজ, আসার বা ভর করা। এটি হলো এমন এক অবস্থা যখন কোনো দুষ্ট জিন একজন মানুষের শরীরে প্রবেশ করে তার নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এর পেছনে বিভিন্ন কারণ থাকতে পারে, যেমন প্রতিশোধ। যদি কোনো মানুষ অনিচ্ছাকৃতভাবে কোনো জিন বা তার পরিবারের সদস্যদের আঘাত করে, যেমন গরম পানি ফেলা, কারণ ছাড়া গাছ কাটা, তাহলে সেই জিন প্রতিশোধ নেওয়ার জন্য তার শরীরে প্রবেশ করতে পারে। প্রেম। অনেক সময় কোনো জিন কোনো মানুষের প্রতি আকৃষ্ট হয় তার সাথে থাকার জন্য শরীরে প্রবেশ করে। কারণ ছাড়া অত্যাচার। কিছু দুষ্ট প্রকৃতির জিন কোনো কারণ ছাড়াই মানুষকে কষ্ট দেওয়ার জন্য বা ভয় দেখানোর জন্য তার শরীরে প্রবেশ করে। আসরগ্রস্ত ব্যক্তির মধ্যে বিভিন্ন অস্বাভাবিক লক্ষণ দেখা যায়, যেমন অস্বাভাবিক শক্তি বৃদ্ধি পাওয়া, গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, ভিন্ন ভাষায় কথা বলা, ধর্মীয় গ্রন্থ বা উপাসনার প্রতি তীব্র বিতৃষ্ণা তৈরি হওয়া এবং মাঝে মাঝে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলা। ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা। এটি হলো শয়তান জিনদের সবচেয়ে সাধারণ এবং সূক্ষ্ম অস্ত্র। তারা সরাসরি মানুষের শরীরে প্রবেশ না করে দূর থেকে তার মনে এবং অন্তরে নানা রকম খারাপ চিন্তা, সন্দেহ, হচা এবং পাপ কাজের প্ররোচনা দিতে থাকে। অলসতা, ঝগড়া বিবাদ, অশ্লীল চিন্তা, ইবাদতে অমনোযোগিতা, এই সবই ওয়াসওয়াসার ফল হতে পারে। এর মূল উদ্দেশ্য হলো মানুষকে মানসিকভাবে দুর্বল করে আল্লাহর স্মরণ থেকে গাফেল করে দেওয়া। এই অন্ধকারের শক্তিগুলো বাস্তব এবং এর থেকে সুরক্ষার জন্য ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং আল্লাহর সাহায্য প্রার্থনাই হলো একমাত্র পথ। একবিংশ শতাব্দীর এই প্রযুক্তির যুগে জিনের অস্তিত্ব নিয়ে মানুষের ধারণা কি? একদিকে রয়েছে কোটি কোটি বিশ্বাসী মানুষ যারা ধর্মগ্রন্থের আলোকে জিনের অস্তিত্বে দৃঢ়ভাবে বিশ্বাস করে। অন্যদিকে রয়েছে আধুনিক বিজ্ঞান, যা অদৃশ্য বা অপ্রমাণিত কোনো কিছুকেই স্বীকার করে না। বিশ্বাস বনাম বিজ্ঞান। যখন একজন ব্যক্তি জিনের আসরের লক্ষণগুলো প্রকাশ করে, তখন বিশ্বাসী সমাজ একে একটি আধ্যাত্মিক সমস্যা হিসেবে দেখে এবং এর সমাধানের জন্য ধর্মীয় পথ অবলম্বন করে। ইসলামে এই চিকিৎসার নাম হল রুকিয়াহ শরিয়াহ, অর্থাৎ কুরআনের আয়াত এবং হাদিসে বর্ণিত দোয়া পাঠের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়ে জিনকে বিতাড়িত করার চেষ্টা করা। অন্যদিকে আধুনিক মনোবিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞান এই লক্ষণগুলোকে মানসিক রোগের প্রকাশ হিসেবে ব্যাখ্যা করে। তারা মনে করে এটি সিজোফ্রেনিয়া, ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার, এপিলেপসি বা অন্য কোনো নিউরোলজিক্যাল সমস্যার ফল হতে পারে। তাদের মতে যা কিছুকে জিনের আসর বলা হচ্ছে তার একটি বৈজ্ঞানিক এবং চিকিৎসাযোগ্য ব্যাখ্যা রয়েছে। এই দুটি দৃষ্টিভঙ্গি যেন দুটি ভিন্ন সমান্তরাল রেখা, যা কখনো একে অপরের সাথে মেলে না। বিজ্ঞান যেখানে শেষ হয়, বিশ্বাস সেখান থেকে শুরু হয়। একজন বিশ্বাসীর কাছে জিনের অস্তিত্ব তার ঈমানের অংশ, আর একজন বিজ্ঞানীর কাছে এটি প্রমাণের অভাবে একটি লোককথা মাত্র। জিনের ধারণাটি আধুনিক পপ সংস্কৃতিতেও একটি বিশাল জায়গা দখল করে আছে, তবে প্রায়শই তা বিকৃত এবং বাণিজ্যিক রূপে। আরব্য উপন্যাসের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে ডিজনির আলাদিন সিনেমার জিনি চরিত্রটি জিনদের একটি হাস্যকর এবং মানুষের ইচ্ছা পূরণকারী ভৃত্য হিসেবে উপস্থাপন করেছে, যা তাদের আসল প্রকৃতি থেকে যোজন যোজন দূরে। অন্যদিকে হলিউড এবং অন্যান্য দেশের হরর সিনেমাগুলো জিনকে শুধুমাত্র একটি ভয়ঙ্কর এবং রক্তপিপাসু সত্তার হিসেবে দেখায়। দ্য এক্সারসিস্ট থেকে শুরু করে দ্য কনজুরিং পর্যন্ত সিনেমাগুলোতে যা দেখানো হয় তা জিনের ইসলামিক ধারণার সাথে অনেক ক্ষেত্রেই মেলে না, বরং খ্রিস্টান ডিমোনোলজির সাথে বেশি মিলে যায়। এই সিনেমাগুলো মানুষের মনে জিন সম্পর্কে শুধুমাত্র ভয় এবং আতঙ্ক তৈরি করে, তাদের জটিল এবং বৈচিত্র্যময় জগৎ সম্পর্কে কোনো সঠিক ধারণা দেয় না। তাহলে জিন জাতির ইতিহাস থেকে আমরা কি শিখতে পারি?
জিনের অস্তিত্বে বিশ্বাস করা বা না করা একজন ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত, কিন্তু তাদের কাহিনী আমাদের কিছু গভীর সত্যের মুখোমুখি করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব আমাদের ধারণার চেয়েও অনেক বেশি বিশাল এবং রহস্যময়। আমাদের দৃষ্টির বাইরেও অনেক কিছু থাকতে পারে। জিনের গল্প হলো ভালো মন্দের চিরন্তন লড়াইয়ের গল্প, অহংকারের পতনের গল্প এবং স্বাধীন ইচ্ছার পরীক্ষার গল্প। এটি আমাদের শেখায় যে সবচেয়ে বড় যুদ্ধটি হয় আমাদের নিজেদের অন্তরে, শয়তানের কুমন্ত্রণা এবং নিজের নফসের বিরুদ্ধে। আপনি জিনকে আক্ষরিক অর্থে একটি অদৃশ্য সত্তা হিসেবে বিশ্বাস করুন, অথবা মানুষের মনের অন্ধকার এবং অবদমিত ইচ্ছার এক শক্তিশালী রূপক হিসেবে দেখুন। তাদের ইতিহাস আমাদের মানব অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ হয়েই থাকবে, এক অদৃশ্য জগৎ যা চিরকাল আমাদের ভয়, বিস্ময় এবং কৌতূহলকে উস্কে দেবে।